আজকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সবগুলো কিন্তু ওয়ার্ডার 2019 থেকে আসা কোশ্চেন্স। আর আজকে এই কোশ্চেনগুলো সলভের মাধ্যমে আমরা জেনে নেবো যে কীভাবে আমরা বিনা পেন পাওয়ার ইউজ করে পরে খুব কম সময়ে উইথ 100% অ্যাকুরেসি কোশ্চেনগুলো সলভ করতে পারতাম। তার জন্য তোমাদের দরকার ছিল কনসেপ্ট সাথে একটা লজিক। তো কোশ্চেনগুলো সলভ করার সময় আমি কনসেপ্ট তোমাদের ডিসকাস করে দেবো, তোমরা চাইলে খাতা নোট করে রাখতে পারো, কারণ এই কনসেপ্টের উপরে বেস করে তোমাদের কিন্তু কোশ্চেন বারবার রিপিট হয়ে থাকে। প্রিলিমসে যদিও তোমাদের কাছে সময় প্রচুর পরিমাণ থাকে, কিন্তু মেন্সের ক্ষেত্রে তোমাদের যদি সিলেকশন নিতে হয় তাহলে কিন্তু সময়কে তোমাদের গুরুত্ব দিতে হবে। তোমাদের জানতে হবে সময় আমরা কোথায় বাঁচাতে পারতাম আর কীভাবে বাঁচাতে পারতাম। ঠিক আছে, তো তার উপরে চলো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো কী দেওয়া আছে, 1365, 1560 এবং 1755 সংখ্যাগুলির গসাগু কত হবে। এই কোশ্চেনটা সলভ করতে তোমাদের সবাই জানা আছে, কিন্তু আমি যেটা বলছি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পেন ফ্রি করতে পারতে। কীভাবে, তার জন্য তোমাদের একটা কনসেপ্ট আমি ডিসকাস করে দিচ্ছি প্রথমে। এর বলতে এর উত্তর কত হবে সেটা হচ্ছে 195। কীভাবে করলাম আমি দেখো, সাপোজ তিনটে সংখ্যা আছে 6, 12 এবং 15। যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 6, 12 এবং 15 গসাগু কত হবে, তোমরা কিন্তু সবাই বলতে পারবে এর গসাগু হবে 3। ঠিক আছে, এবার আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো। যদি তিনটে সংখ্যার গসাগু 3 হয় তাহলে এদের যে ডিফারেন্স 6 এবং 12 এবং 12 এবং 15, এদের যে ডিফারেন্স যেটা পাবো সংখ্যা, তাদের কিন্তু গসাগু সেম আসবে। কীরকম দেখো, 6 এবং 12 ডিফারেন্স হচ্ছে 6, 12 এবং 15 ডিফারেন্স হচ্ছে 3। তো 3 আর 6 যদি আমরা গসাগু বাই করি তাহলে পাবো সেটা হচ্ছে 3। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা থ্রুতে কিন্তু তোমার কোশ্চেনটা পেন ফ্রি করতে পারতে। কীরকম দেখো, 1365 এবং 1560 যদি এদের ডিফারেন্স নিয়ে থাকি তাহলে আমরা পাচ্ছি 1365 35, সেটা হচ্ছে 195। ঠিক আছে, এবং 1560 এবং 1755 এটা পাচ্ছে 560 প্লাস 40 1600 195। তো 195 এবং 195 যদি বলা হয় এদের গসাগু কত হবে, তোমরা ইজিলি বলতে পারবে এদের গসাগু হবে 195। ঠিক আছে, কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, তো তোমরা কিন্তু চাইলে নোট করে রাখতে পারো। এবার দেখে নিই পরের কোশ্চেন, কোন সংখ্যার 1/5 অংশ 10-এর 5 গুণ হবে। 10-এর 5 গুণ অর্থাৎ 50 হবে। তো কোন সংখ্যার 1/5 অংশ 50 হবে, মানে বলতে পারে 5 × 50 সেটা হচ্ছে 250। যদি সংখ্যাটা আমাদের 1 হতো, কোন সংখ্যার 1/5 অংশ বলা আছে 10-এর 5 গুণ মানে 50 হবে। এখান থেকে তোমরা ইজিলি বার করতে পারতে, এক সমান যেটা পেতাম সেটা হচ্ছে 250। অপশান এটা, অপশানগুলো এলোমেলো আছে, একটু দেখে নেবে, সেটা হচ্ছে 250। পরের কোশ্চেন দেখো, 36-এর 0.4%, তাহলে কত হবে। 36-এর যদি করা হয় 0.4 সেটা পাচ্ছি 14.4। আর নিচে যেহেতু 100 আসবে তাহলে ডেসিমেলটা আমাদের কিন্তু 2 ঘর বাঁ দিকে সরে যাবে, তাহলে উত্তর যেটা পাবো সেটা হচ্ছে 0.144। 0.144, 36-এর 0.4%, পার্সেন্টের জন্য আমি নিচে 100 দিলাম, আবার এই দশমিক ক্যান্সেল করার জন্য নিচে একটা শূন্য। তো 36 × 4 হচ্ছে 144, তিনটে পর দশমিক 1 2 3 0.144। ঠিক আছে, পরের কোশ্চেন, মান নির্ণয় করুন 120 ভাজিত 6 প্লাস 12 গুণিত 2। তোমাদের জানা আছে বোর্ড মাস রুল, এটা বলা আর দরকার পড়বে না। তাহলে প্রথমে 12 × 2 24, 24 প্লাস 6 30, 120 ভাজিত 30 সেটা হচ্ছে আমাদের 4। পরের কোশ্চেন, 3.5 × 60 ভাজিত 2.5। এটা একটা খুব সহজ কোশ্চেন। এই যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে 120 ভাজিত 5 24, 24 × 3.5 মানে 7 × 12 সেটা হচ্ছে 84। আমি কী করলাম দেখো, তোমাদের ক্যালকুলেশন জানতে হবে। আমাদের দেওয়া আছে 60 ভাজিত 2.5, এটাকে আমরা লিখতে পারি 120 ভাজিত 5। এরকম লেখার একটা কারণ সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে যাতে সুবিধা হয়। তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 24। এবার কী দেওয়া আছে আমাদের, 24-এর সাথে 3.5 গুণ। যদি 24-এর সাথে 3.5 করি সে আবার ডবল করবো। যদি লাস্টে আমাদের 50 থাকে তাহলে আমরা করবো ডবল, যদি লাস্টে 25 থাকে তাহলে করবো 4 গুণ। ঠিক আছে, যেখানে লাস্টে আমাদের 50 আছে তাহলে ডবল করলাম, তাহলে 3.5কে 7 করে দিলাম, আর একে অর্ধেক করে দিলাম, তো 7 × 12 সেটা হচ্ছে 84। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, x⁻⁻5 বাই x⁻−3 ইন্টু x⁻5 বাই x⁻3। এই যেটা উত্তর সেটা পাচ্ছি আমরা x⁻0 বাই x⁻0 সেটা হচ্ছে 1। কী করলাম দেখো, দুভাগ করতে পারো, তোমাদের জানা আছে x⁻m ইন্টু x⁻n, এর যে মান হয় সেটা হয় x⁻m + n। এখান থেকে তোমরা বলতে পারো x⁻−5 ইন্টু x⁻5, তাহলে এর যে মান পাবো -5 + 5 বাই x⁻−3 + 3, তাহলে উপর পাচ্ছি x⁻0 বাই নিচে x⁻0, আর x⁻0 যে মান হয় সেটা হচ্ছে 1 হয়, তাহলে 1/1 = 1। এভাবে করতে পারতে, কিংবা তোমাদের জানা আছে x⁻−m সমান হয় 1/x⁻m।
এখান থেকে বলতে পারতাম এর যে ভ্যালু পাওয়া যাবে সেটা হচ্ছে উপরে যাবে এক্স টু দি পাওয়ার 3 বা নিচে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 3, সব ক্যান্সেল আউট হবে, উত্তর পাবো কত 1। কী দেওয়া আছে, মান নির্ণয় করুন, কিউব রুট অফ 316, এটা তোমাদের জানা আছে, সেটা হচ্ছে 6, এর উত্তর যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6, 6 কিউব হয় 316। তারপর কোয়েশ্চেন 0.123 ভাজিত 10 টু দি পাওয়ার 3, তাহলে দশমিক আবার 3 ঘর বাঁ দিকে শিফট হবে, তাহলে যেটা উত্তর পাচ্ছে 3 + 3 6, এটা হচ্ছে 0.0000123। এগুলো করানো কিছু নেই, সহজ কোয়েশ্চেন। পরে দেখো, একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 দেখায় তখন সঠিক সময় কত হবে, তোমাদের জানা আছে মিরর ইমেজ। কী করে দেখো, 11:60 থেকে বিয়োগ করে থাকি, 11:60 থেকে যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা কত, 8:45, 8:45 + 15, 9টা, 9টা + 3টে হচ্ছে 12টা। তোমার বিয়োগটা আমি করে দিচ্ছি, 3:15, তাহলে হচ্ছে 45, এখান থেকে 8। পরে কোয়েশ্চেন, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, এটা তোমাদের করতে সবারই জানা আছে, তোমরা কি করে দেখো, কিন্তু আমি বলছি ওভাবে না করলেও কিন্তু অপশনের থ্রুতে তোমরা যদি দেখতে তাহলে কিন্তু খুব সহজেই উত্তরটা বার করতে পারতে। যদি তোমরা কি করো, সেটা হচ্ছে 259কে আমরা প্রথমে 7 মাইনাস করে দিলাম, এটা পাচ্ছি 252, এবং 847কে আমরা 7 মাইনাস করলাম, সেটা পাচ্ছি 840। এরপর তোমরা কি করো, 252 এবং 840 তোমরা গোসাগু নিয়ে দেখো, গোসাগু যেটা পাবে সেটা হচ্ছে উত্তর। কিন্তু তোমরা যদি অপশনের থ্রু দিয়ে যাও, দেখো তাহলে কী করতে পারি আমি, বলা আছে নিচে 4টে অপশনের মধ্যে ধরে কোনটা দিয়ে 847কে ভাগ করলে 7 রিমাইন্ডার থাকবে, তাহলে আমি বলতে পারি 847 থেকে যদি আমরা 7 প্রথমে মাইনাস করে দিই তাহলে পাবো 840। তার মানে বলতে পারি নিচে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনের থ্রু দিয়ে কিন্তু 840 পুরোপুরিভাবে কাটাকাটি যাবে, ক্যান্সেল আউট হবে। তাহলে 47 দিয়ে 844 যাবে না, কারণ 47 × 2 হয় 94, 21 × 84, 4 × 21 84, 4 21 দিয়ে যাবে। 168 × 840 যদি করা হয় 5 × 16 840, এটা দেবে যাচ্ছে উত্তর। আর 84 এটা যাবেই, 84 × 10 840। এবার শুধু আমরা দেখতে হবে 259, তো 259 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে পাবো 259 থেকে আমরা মাইনাস করছি, সেটা হচ্ছে 259 থেকে মাইনাস করছি 7, তাহলে পাচ্ছি 252। এবার আমাদের দেখতে হবে 252 কোনটা দ্বারা কাটছে, 21 না 168 না 84। তো যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে থাকে যে 3টে অপশন আমরা পেয়ে থাকি, সবচেয়ে যেটা বেটার অ্যাপ্রোচ হয়ে থাকে সেটা হচ্ছে মিডিল যে টার্ম দেওয়া থাকে 21, 168 এবং 84, এদের যে মিডিল হচ্ছে 84, 84 দিয়ে আমরা প্রথম সলভ করার চেষ্টা করবো। দেখো 84 দিয়ে যদি আমরা দেখি তো 84 × 4 × 84, 4 × 80 320, 4 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে 3 8 24, 240 + 12, 84 দিয়ে কিন্তু আমরা কাটছি। আমাদের চেয়েছি কি গরিষ্ঠ সংখ্যা, তাহলে আমরা দেখে নেব 168 দিয়ে কাটছে কি না, কারণ 21 দেখা দরকার নেই, কারণ 84 আমরা অলরেডি পেয়ে গেছি যেটা 21 থেকে বড়, তাহলে আমরা শুধুমাত্র দেখবো 168 দিয়ে 252 কাটছে কি না। যদি 162 আমরা 2 টাইমস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 300-র উপরে পেয়ে যাবো, 252 কিন্তু আমরা কাটবে না, তাহলে উত্তর কী হবে 84। আশা করি বুঝতে পেরে গেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টের থ্রুতে তোমরা জানাতে পারো, পরে যে ভিডিও হবে সেই ভিডিওতে কিন্তু আমি সেম ধরনের কোনো একটা কোশ্চেন তোমাদের নিয়ে ডিসকাস করে দেবো। পরে কোশ্চেন, 18/6কে শতাংশে পরিণত করো, এটা ইজিলি বলতে পারি, সেটা হচ্ছে 300%। 18/6 মানে 3 × 100 হচ্ছে 300। পরে কোশ্চেন, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, রাকেশ অনিলের থেকে 3 বছর ছোট, যদি অমিতের বর্তমান বয়স 17 হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত হবে। খুবই সহজ কোশ্চেন, অমিতের যদি বর্তমান বয়স 17 হয় তাহলে বলতে পারি রাকেশের যেটা বয়স হবে সেটা হচ্ছে 12, কারণ অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, মানে অমিত বড় রাকেশ ছোট, 5 বছর ছোট, তাহলে রাকেশের যেটা বয়স হবে সেটা হচ্ছে 12। এবং আর কি বলা আছে, রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তো রাকেশ যদি অনিলের থেকে 3 বছরের ছোট হয় তাহলে বলতে পারি অনিলের যেটা বয়স হবে সেটা হচ্ছে 15, ঠিক আছে, সেটা হচ্ছে অপশন সি। পরে কোশ্চেন, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়, ডিসকাউন্ট দেয় 10%, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে। তো আমাদের মার্কস প্রাইস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 450, আর ডিসকাউন্ট যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয় আমাদের মার্ক প্রাইসের উপরে, ডিসকাউন্ট দিচ্ছে 10%, তো 450 মানে হচ্ছে 100%, 45 হচ্ছে 10%, তো 450 থেকে যদি আমরা 45 বিয়োগ করে উত্তর যেটা পাবো সেটা হচ্ছে 405, কারণ আমাদের জানা আছে যে কোনো নাম্বার নিজের মধ্যে হয় 100%, তাহলে 45 যেটা হবে সেটা হচ্ছে 10%,
আর 4.5 যেটা হবে সেটা হচ্ছে 1%। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এ এবং বি এর বয়সের অনুপাত 3:5, বি এর বয়স এর থেকে 8 বছরের বেশি, এর বয়স কত হবে? তাহলে আমরা বলতে পারি এদের যে অনুপাতের ডিফারেন্স সেটা দেওয়া আছে 2, 2 সমান 8, 1 সমান 4। চেয়েছি কি আমাদের এর বয়স, এ হচ্ছে 3 × 4 সেটা হচ্ছে 12 বছর। কী করলাম আমি, অনুপাতের ডিফারেন্স সেটা হচ্ছে 2 আর আসলে ডিফারেন্স বলা আছে 8 বছর। তা 2 সমান 8 বছর, 1 সমান 4 বছর। চেয়েছে এর বয়স, এর অনুপাতের বয়স হচ্ছে 3, তাহলে 3 × 4 সেটা হচ্ছে 12 বছর। পরের কোশ্চেন, 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা হলো নতুন গড় কত হবে? খুব সহজ কোশ্চেন, 8 + 2 সেটা হচ্ছে 10। কীরকম দেখো, সেটা হচ্ছে তোমরা যদি গুণ করে করে দাও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সময় যাবে। কিন্তু আমি যেটা বলছি লজিকটা বোঝার চেষ্টা করো। ধরো এখানে আমাদের তিনটে লোক আছে, এই তিনটে লোকের আমাদের অ্যাভারেজ বয়স যেটা সেটা হচ্ছে 28। এখন যদি প্রতিটি লোকেরই যদি অ্যাভারেজ বয়স আমরা 3 বছর করে বাড়িয়ে দিই, 3 বছর করে বাড়িয়ে দিই, তাহলে অ্যাভারেজ বয়স কত বাড়বে? আগে ছিল 28, এখন 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, সবার 3 বাড়বে, তাহলে যে 31 বছর পাওয়া যাবে। সেরকম 16টি সংখ্যা গড় দেওয়া ছিল 8, এখানে 16টি সংখ্যা দেওয়া আছে, এদের যে অ্যাভারেজ সেটা হচ্ছে 8। এখন যদি প্রতিটি সংখ্যাকে আমি 2 করে বাড়িয়ে দিই তাহলে গড়ে কী পরিবর্তন আসবে? 2 করে বেড়ে যাবে, তাহলে উত্তর হবে 10। 8 + 2 সেটা হচ্ছে 10। পরের কোয়েশ্চেন, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? 30-এর 1/5 মানে হচ্ছে 6, 20-র 0.2 কিন্তু 20 × 40/10 মানে হচ্ছে 4, 200-র 2/5, 200 × 4, 200 × 2 সেটা হচ্ছে 400/5 সেটা হচ্ছে 80, আর 50-এর 50% সেটা হচ্ছে 25। তাহলে এর মধ্যে সবচেয়ে বৃহত্তম সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে 200-র 2/5। পরের কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? রেট খুঁজেছে আমাদের, চেয়েছে। কি বলা আছে, নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ, মানে যদি আমি 100 টাকা ডিপোজিট করি 5 বছর পর টাকাটা বেড়ে হবে 300 টাকা, অ্যামাউন্ট যেটা পাবো 300 টাকা। 100 টাকা রাখছি, 300 টাকা অ্যামাউন্ট, তাহলে আমরা বলতে পারি ইন্টারেস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 200 টাকা। 200 টাকা যদি ইন্টারেস্ট পেয়ে থাকি তাহলে আমার প্রতি বছর যেটা ইন্টারেস্ট দিতে হবে সেটা হচ্ছে 200/5 সেটা হচ্ছে 40%। কী করলাম আমি, 100 টাকা যদি রাখি, 100 টাকাটা হচ্ছে আমাদের 300 টাকা, তাহলে যেটা ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 200 টাকা। 200 টাকা ইন্টারেস্ট পেতে হবে, তাহলে প্রতি বছর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 40% করে আমাদের দিতে হবে। 40% করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সেটা হচ্ছে 100 টাকা থেকে 300 টাকা। পরের কোয়েশ্চেন, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? সম্পূর্ণরূপে বিভাজ্য 9 দ্বারা তোমাদের জানা আছে সব সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে কিন্তু তোমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমি বলতে পারি, দেখো আমি যোগটা কীভাবে তাড়াতাড়ি করতে পারি, 416138, তাহলে এখান থেকে 9 এটা পেয়ে যাচ্ছি আমরা, 8 × 9, 6 × 3 = 9, এর যে মান পাচ্ছি সেটা হচ্ছে ডিএস হচ্ছে 5, 5 কিন্তু 9 দ্বারা কাটবে না। পরে যেটা পাচ্ছি আমরা 447148, এখান থেকে 8 × 9, 4 × 4 = 8, 15 = 19, 19 মানে হচ্ছে 9 + 1 10 মানে 1, তাহলে এটাও আমাদের 9 দ্বারা কাটবে না। পরে যেটা পাচ্ছি আমরা 456138, এখানে 8 × 9, 6 × 3 = 9, 5 × 4 = 9, একমাত্র একটা সংখ্যা দেওয়া আছে যেটা কিন্তু পুরোপুরি 9 দ্বারা কাটবে। পরের কোয়েশ্চেন, একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে বর্গাকার জমির কর্ণ হচ্ছে 30 মিটার, মানে √2 × এ দেওয়া আছে 30, তাহলে এ হচ্ছে 30/√2, তাহলে বলতে পারি 15√2, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15√2, ক্ষেত্রফল তোমাদের জানা আছে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু সেটা হচ্ছে 15√2 হোল স্কোয়ার, 15 × 15 225 × 2 সেটা হচ্ছে 450, তোমাদের জানা আছে, আমি বলেছি একবার তাও। ধরো একটা স্কোয়ার দেওয়া আছে, এর যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এর যে ডায়াগোনাল পাবো সেটা হচ্ছে √2 × এ, আর আমাদের এখানে দেওয়া আছে √2 × এ, যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 30, তাহলে এখান থেকে এ আমরা বলতে পারি সেটা হচ্ছে 30/√2, বুঝছে? তাহলে ক্ষেত্রফল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাহু ইন্টু বাহু মানে স্কোয়ার, সেটা বলতে পারি 30/√2 হোল স্কোয়ার, তাহলে 30 × 30/√2 × √2 সেটা হচ্ছে 2, সেটা হচ্ছে 900/2, সেটা হচ্ছে 450। কিংবা তোমরা যদি এখান থেকে সিম্পলিফাই করতে পারো 30/√2 সমান লিখতে পারি 30 × √2, বা নিচে √2 × √2 সেটা হচ্ছে 2, সেটা পাচ্ছি 15√2, এভাবে তোমরা করতে পারতে। ঠিক আছে, এরপর দেখছি আমরা পরের কোশ্চেন, একটি বালকের 5টি লাল বল, 3টে সাদা বল এবং 2টি হলুদ বল আছে,
তার কাছে কত শতাংশ হলুদ বল আছে। তাহলে টোটাল যে হলুদ বল দেওয়া আছে সেটা হচ্ছে 2টো, আর টোটাল বল দিয়েছে 5 + 3 + 2, সেটা হচ্ছে 10। তাহলে 2/10, আমাদের জানা আছে 1/10 সমান হচ্ছে 10%, 2/10 সমান হচ্ছে 20%। পরের কোশ্চেন, কোন সংখ্যা 25/1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত হবে। কোন সংখ্যা 25/1/3 থেকে 6 বেশি, তাহলে 25-এর যদি 1/3 করা হয় সেটা হচ্ছে 3/24, 8.33, 8.33 + 6, সেটা হচ্ছে আমাদের 14.33। কোন সংখ্যা যদি এক্স কি বলা আছে 25/1/3 এর থেকে 6 বেশি, তো 25-এর যদি 1/3 করা হয় সেটা হচ্ছে আমাদের 3/24, 8, 1/3, সেটা হচ্ছে 0.33 + 6, সেটা হচ্ছে 14.33। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি এই সলিউশনটা পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু পিডিএফ তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে, সেখানে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো আর নিজের কাছে রেখে দিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো গুড বাই।